সাধারণত উকিলদের যে ফিজ এটা উকিলরা নিজেরা নির্ধারণ করেন, আইনে সেই সুযোগ দেওয়া আছে। সরকার কাদেরকে উকিল রাখবেন এবং উকিল নিয়োগ করবেন সেটা সরকারের সিদ্ধান্ত। সেক্ষেত্রে সরকার একজন মামলাকারী হিসেবেই গণ্য হবেন, এটা সাধারণ নিয়ম। সাধারণত আমরা দেখেছি এর আগে বহু আইনজীবী, নামকরা আইনজীবী, প্রবাদ প্রতিম আইনজীবী, প্রাতঃস্মরণীয় আইনজীবী যারা বিভিন্ন সময়ে বিভিন্ন সরকারের হয়ে, এই পশ্চিমবঙ্গ সরকারের হয়েও মামলা করেছেন, তাদের আমরা দেখেছি এমন এমন কিছু উদাহরণ তারা স্থাপত্য করেছিলেন যে উদাহরণগুলি হচ্ছে বিনা পয়সায় একদম 1 টাকা মূল্যে সরকারের কাজ করেছেন। আমরা এরকম মানুষও দেখেছি যারা সরকারের কাজ যখন করেছেন তখন বৃহত্তর স্বার্থটা মাথায় রেখে করেছেন, যেহেতু সরকার হচ্ছে সাধারণ মানুষের টাকায় চলা একটি প্রতিষ্ঠান। সেই সরকারের কাজ করতে গিয়ে কোটি কোটি টাকা যারা বিল করেন তারা কতটা ঠিক সেই প্রশ্ন কিন্তু থাকে। কিন্তু তার থেকেও বড় যে প্রশ্নটা থাকে, আইনজীবীরা তো তাদের যে চার্জ সেটা তারা নির্ধারণ করেন, কিন্তু সরকার কি করে এই সিদ্ধান্তগুলোকে এন্ডোর্স করেন? তার মানে ধরতে হবে সরকারের এই যে আর্থিক সংকটের গল্প সরকার যে মাঝে মধ্যেই করতে থাকে, যে সরকারের আর্থিক সংস্থান নেই, ডিএ দেবার জন্য সংস্থান নেই, মাইনে দেবার জন্য সংস্থান নেই, সাধারণ মানুষের জন্য যে পরিষেবা দেওয়া সেই পরিষেবার ক্ষেত্রে সংস্থান নেই, তাহলে কি এই জায়গাটাতেও সরকার কম্প্রোমাইজ করছে? আমার প্রশ্ন হচ্ছে সরকারের আইনজীবী নিয়োগের যে নীতি, সেই নীতির প্রতি এই নীতি পরিবর্তন হওয়া দরকার।